আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড খুব শখ করে মিষ্টি পানির মাছ কিনে নিয়ে আসলো, কারণ এর আগে সে কখনোই এই মাছগুলো খায়নি এবং দেখেও নি। আজকে প্রথম দেখলো আর তার দেখে অনেক বেশি ভালো লেগে যায়, যার কারণে সে সব মাছগুলো নিয়ে আসে। ওই লোকটার কাছে যতগুলো মাছ ছিল সবগুলো নিয়ে এসে চলে আসে। এরপরে অনেকটা মাছ ছিল, যে কারণে আমি কেটে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রান্না করার জন্য রেখে দিয়েছি। সো আমি বরবটি দিয়ে কিছুটা মাছ রান্না করব আর কিছুটা আমি ফ্রাই করব। এই জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজটার সাথে যদি পেঁয়াজ মরিচের ভাজা হয় তাহলে খেতে মাছ ফ্রাই আরও বেশি মজার হয়। সো এই জন্য আমি এখানে প্রথমে এই বরবটিতে যে মাছটা দেবো তাতে লবণ হলুদ দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছিলাম সুন্দরভাবে। এরপরে আমি যেগুলো আস্তে ফ্রাই করব সেগুলোকে আমি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া সামান্য একটু আদা রসুন এরপরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ, যাতে করে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। আর এদিকে এই মাছটা ভাজা হচ্ছিল। আজকে আমি মাটির চুলায় রান্না করছি। গ্রামের দিকে সবাই এই টাইমটায় শীতের টাইমটায় এরপরে যদিও গরম চলে আসছে, কিন্তু বৃষ্টি যতদিন না আসবে ততদিন তারা বাইরে রান্না করবে এই মাটির চুলায়। অনেক বেশি ভালো লাগে আমার এভাবে খোলামেলা জায়গায় রান্না করতে। সো এই জন্য আমি এগুলো রান্না করছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে এটা যেহেতু মিষ্টি পানির মাছ, আমার বাবার ওদিকের মাছ, সো আমি এগুলো আগে রান্না করেছি আমার বাবার বাড়ি থাকতে। তো এই জন্য বললো যে তুমি রান্না করো। এরপরে আমি এগুলো রান্না করে নিচ্ছিলাম সুন্দর করে। এই তো এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো লবণ একটু গরম মশলা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব বরবটিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমার অনেক বেশি গরম লাগছিল, কারণ আগুন অনেক বেশি তাপ ছিল। যেহেতু মাটির চুলায় রান্না করতে গেলে ভালো লাগে, তরকারিটা খুব স্বাদ হয়, কিন্তু আবার অনেক বেশি কষ্টও হয়ে যায় গরমে। শীতের দিনে সমস্যা হয় না বেশি একটা, ভালো লাগে। আর যেহেতু গোসল করে এসে বসেছি বিকেল টাইমে, এই জন্য একটু কষ্ট বেশি হচ্ছিল। যাই হোক, হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য অনেক কষ্ট করে এগুলো। আমি একটু কষ্ট না করলে কি হয়, এজন্য যাই হোক আমি এগুলো সুন্দর করে কষিয়ে একটু কষানির পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর খেতে এত বেশি মজা হয়েছিল এই সবজিটা এবং মাছটা। অবশ্যই সবজিটা আমার অনেক বেশি পছন্দ। এরপরে আমি চলে যাই ইফতারি গোছানোর জন্য। এখানে ছোলা মুড়ি চানাচুর এবং চিড়া আর খেজুর ছিল, আর বেলের শরবত, এগুলোই ছিল আজকে ইফতারিতে। এর থেকে বেশি কিছু ছিল না। এরপরে এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে যায়। আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে উঠিয়ে নিই। অনেক মজা হয়েছিল এই সবজিটা। এরপরে আমি আস্ত মাছগুলো ফ্রাই করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি 9টা মাছ নিয়ে ভেজে নিচ্ছিলাম আস্ত করে। মাছগুলো অনেক বেশি বড় ছিল, যার কারণে আর বেশি নেওয়া হয়নি, এগুলোই নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ মরিচটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ দিলাম, এরপরে দিলাম হলুদ মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম, তেলে আর কি। এই তো এরপরে সাহারিতে এই যে খাবারগুলোই খেলাম আমরা সবাই একসাথে। আর এটা হচ্ছে বড় একটা কি বলে আর মাছ, এটা খুলনায় থাকতে এনেছিল ভাইয়া, সেটাই আপু রান্না করছিল। সো এখানে আগে পেঁয়াজ রসুন এবং আদা সব মশলাগুলো আস্ত তেলে ভেজে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করে দিলাম, সেই মশলা দিয়ে রান্না করছিল। এরপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিল লবণ পরিমাণ মতো
দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে মাছগুলো সব দিয়ে দিচ্ছিল। এটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা। এখন দেখে আমার খেতে আবার ইচ্ছে করে এরকমের, এত ভালো লাগছিল এটা খেতে আমার কাছে। কার কার কাছে এইভাবে মাছ ফ্রাই এবং মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।